সকালবেলা বাচ্চাদের স্কুলে যাওয়ার আগের সময়টা প্রতিটা মায়ের যে কী পরিমাণ ব্যস্ততায় কাটে তা হয়তো কাউকে বলে বোঝানো সম্ভব নয়। আর আমার ক্ষেত্রে এই ব্যস্ততার পরিমাণটা আরও একটু বেশি হয়, তার কারণ মেয়ের সঙ্গে সঙ্গে আমাকেও বেরিয়ে যেতে হয় স্কুলের জন্য। আর যাওয়ার আগে ঘরের প্রতিটা জানলা দরজা বন্ধ করে দিয়ে যেতে হয়, তার জন্য বেশ আরও অনেকটা সময় লেগে যায়। তারপর ঈশার স্কুলটা যেহেতু অনেকটা দূরে, ওকে ছেড়ে দিয়ে এসে আবার টাইমের মধ্যে নিজের স্কুলে ঢুকতে হয়। এই সব কিছু মিলে সকালবেলাটা আমার খুব চাপের মধ্য দিয়ে কাটে। তবে আজ আমি কিছুটা চাপমুক্ত, তার কারণ আজ আমার স্কুলে যাওয়া নেই, আজ আমার ছুটি। আর এই ছুটির দিনগুলোতে সমস্ত কাজ একটু হেলে দুলে করা হয়, তাই কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। আজকে ঈশাকে স্কুলে ছেড়ে দিয়ে এসে তারপর পুজো করলাম, যেটা অন্যান্য দিন হলে সকাল 7টা-8টার মধ্যে স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে যায়। ঈশাকে ছেড়ে দিয়ে এসে পুজো শেষ করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি, তারপর এলাম একটু জামা কাপড় কাচতে। সাধারণত আমি সপ্তাহের শেষ দিনগুলোতে কাপড় কাচাকাচির কাজগুলো করি, তবে আজ যেহেতু ছুটি ছিল তাই জন্য কাচাকুচির কাজটা কিছুটা কমিয়ে রাখলাম, যাতে করে সপ্তাহের শেষে কিছুটা হলেও চাপটা কম থাকে। এখন আমার অনেক বন্ধুবান্ধবরা জানতে চান, যখন মেয়ে বাড়িতে থাকে না অথচ আমি বাড়িতে থাকি, তখন আমার সময় কাটে কিভাবে। আসলে আমি যখন একা থাকি তখন শুয়ে বসে সময় নষ্ট না করে কিছু না কিছু কাজ করতে থাকি। তবে এই কাজের মধ্যে অন্যরকম একটা শান্তি আছে, সারাক্ষণ ভাবতে হয় না বাচ্চা কী করছে না করছে, যদিও এই সুযোগ আমি খুবই কম পাই। আচ্ছা, আপনি এই সময়টাতে কী করেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।